আজকে আমরা দেখব আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা অ্যাগেইন ব্যাকলাইনের কাজই দেখব। তো ব্যাকলাইনে কাজ করার জন্য আমাদেরকে যেই সাইটগুলো আমরা সিলেক্ট করে রেখেছি, সেই সাইটগুলোতে আমরা কন্টেন্ট পাবলিশ করে দেন আমরা ব্যাকলাইনে কাজগুলো করব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্যাকলাইনগুলো সুন্দর এবং স্মুথ হয়। তো চলুন আমরা দেখে নিই ব্যাকলাইনের কাজগুলো আমরা কিভাবে করব। ব্যাকলাইনে কাজ করার জন্য আমাদেরকে টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করার জন্য সার্চ করেছি, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই প্রবলেম করছে। তো এখন আমি নিউ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর আপনারাও ওয়েবসাইটগুলো এমনভাবে সিলেক্ট করবেন যেগুলো আপনার লাইভ লিঙ্ক করা যায় এবং ওইটা যেন পার্মানেন্ট লাইভ লিঙ্ক হয়। কারণ আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইটে ব্যাকলাইনের জন্যই, অবশ্যই আপনি দেখলেন ব্যাকলাইনের জন্য পোস্ট করলেন, কিছুদিন থেকে মানে থাকলো আপনার পোস্টটা, তারপর কিছুদিন পর সেই পোস্টটা ডিলিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকলাইনটার মাধ্যমে আপনি অধিক ভিজিটর বা কোনো ভিজিটর আসার কোনো চান্স রইল না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেই সাইটগুলোতে ব্যাকলাইনে কাজ করবেন, আপনার সাইটগুলো যেন পার্মানেন্ট হয়ে থাকে, যাতে আপনার ব্যাকলাইনটা একটু দীর্ঘ সময় বা লং টাইম থাকার মতন হয়। ধরেন এই সাইটটা আমি যে লগ ইন করলাম, সাইন আপ করলাম, তো এখন এইগুলোর ভিতরে গিয়ে আমি আমার কন্টেন্টগুলো পাবলিশ করব। আর বারবারই একটা কথাই বলি আপনাদেরকে, আপনারা একটা করে কন্টেন্ট নেবেন না পাবলিশ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অধিক সময় লাগে এবং আপনার অতিরিক্ত সময়ের কারণে দেখা যাচ্ছে আপনি আপনার কাজ থেকে অনেকটা পিছনে থাকেন। তো চেষ্টা করবেন আপনারা একসাথে বেশ একাধিক সাইটগুলো নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের সময়সীমা খুব কম হবে এবং দ্রুত গতিতে আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। মনে রাখবেন, আপনি এখানে যত সময় দেবেন ততই আপনার কাজের মানে গতি বাড়বে, আর কাজের গুণগত মানও বাড়বে। তো সব কিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করতে চান। কারণ কাজ যত ভালো করবেন আপনার ওয়েবসাইটে ততই ভালো হবে। আর ক্লায়েন্টের কাজ আপনি যত সুন্দরভাবে করবেন, ক্লায়েন্ট আপনার প্রতি ততটা সন্তুষ্টি হবে এবং অ্যাগেন আপনাকে কাজ করার জন্য সে আরো উৎসাহ দিবে। আপনি যে ব্যাকলিং করার জন্য বেশ অনেকগুলো ট্যাব আপনি ওপেন করে অনেকগুলো সাইট একসাথে লগ ইন সাইন আপ করে চেষ্টা করবেন, এতে আপনার সময় খুব দ্রুত চলে যাবে আর আপনার কাজও খুব দ্রুত আগাবে। বিভিন্ন ধরনের সাইডে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। আপনারা যখন সাইন আপ করবেন তখন সেই জিমেলের ভিতরেই আপনারা দেখা যাচ্ছে ভেরিফিকেশনের জন্য কোড আসে বা লিঙ্ক আসে, তো আপনারা সেখানে গিয়ে টেম্পোরারি মেলে ভেরিফিকেশন করে নেবেন, এতে আপনার পোস্টটা পার্মানেন্ট থাকার একটা চান্স থাকে। আপনারা যদি ভেরিফিকেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্টটা লং টাইম স্টে করবে না, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে।
আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্টটা দিবেন এটার লিঙ্কগুলো একটু বোল্ড করে দেওয়ার জন্য, যাতে মানুষের চোখে পড়ে যে আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকে দেন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানুষরা। আজকে আমরা দেখব আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা অ্যাগেইন ব্যাকলাইনের কাজই দেখব। তো ব্যাকলাইনে কাজ করার জন্য আমাদেরকে যেই সাইটগুলো আমরা সিলেক্ট করে রেখেছি সেই সাইটগুলোতে আমরা কন্টেন্ট পাবলিশ করে দেন আমরা ব্যাকলাইনে কাজগুলো করব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্যাকলাইনগুলো সুন্দর এবং স্মুথ হয়। তো চলুন আমরা দেখে নিই ব্যাকলাইনের কাজগুলো আমরা কিভাবে করব। ব্যাকলাইনে কাজ করার জন্য আমাদেরকে টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করার জন্য সার্চ করেছি, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই প্রবলেম করছে। তো এখন আমি নিউ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর আপনারা ওয়েবসাইটগুলো এমনভাবে সিলেক্ট করবেন যেগুলো আপনার লাইভ লিঙ্ক করা যায় এবং ওইটা যেন পার্মানেন্ট লাইভ লিঙ্ক হয়। কারণ আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইটে ব্যাকলাইনের জন্যই, অবশ্যই আপনি দেখলেন ব্যাকলাইনের জন্য পোস্ট করলেন, কিছুদিন থেকে মানে থাকলো আপনার পোস্টটা, তারপর কিছুদিন পর সেই পোস্টটা ডিলিট হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাকলিনটার মাধ্যমে আপনি অধিক ভিজিটর বা কোনো ভিজিটর আসার কোনো চান্স রইল না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেই সাইটগুলোতে ব্যাকলিনে কাজ করবেন আপনার সাইটগুলো যেন পার্মানেন্ট হয়ে থাকে, যাতে আপনার ব্যাকলিনটা একটু দীর্ঘ সময় বা লং টাইম থাকার মতন হয়। ধরেন এই সাইটটা আমি যে লগ ইন করলাম, সাইন আপ করলাম, তো এখন এইগুলোর ভিতরে গিয়ে আমি আমার কন্টেন্টগুলো পাবলিশ করব। আর বারবারই একটা কথাই বলি আপনাদেরকে, আপনারা একটা করে কন্টেন্ট নেবেন না পাবলিশ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অধিক সময় লাগে এবং আপনার অতিরিক্ত সময়ের কারণে দেখা যাচ্ছে আপনি আপনার কাজ থেকে অনেকটা পিছনে থাকেন। তো চেষ্টা করবেন আপনারা একসাথে বেশ একাধিক সাইটগুলো নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের সময়সীমা খুব কম হবে এবং দ্রুত গতিতে আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। মনে রাখবেন আপনি এখানে যত সময় দেবেন ততই আপনার কাজের মানে গতি বাড়বে, আর হচ্ছে কাজের গুণগত মানও বাড়বে। তো সব কিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করতে চান। কারণ কাজ যত ভালো করবেন আপনার ওয়েবসাইটে ততই ভালো হবে। আর ক্লায়েন্টের কাজ আপনি যত সুন্দরভাবে করবেন ক্লায়েন্ট আপনার প্রতি ততটা সন্তুষ্টি হবে এবং অ্যাগেন আপনাকে কাজ করার জন্য সে আরো উৎসাহ দিবে। আপনি যে ব্যাকলিঙ্ক করার জন্য বেশ অনেকগুলো ট্যাব আপনি ওপেন করে অনেকগুলো সাইট একসাথে লগ ইন সাইন আপ করে চেষ্টা করবেন, এতে আপনার সময় খুব দ্রুত চলে যাবে আর হচ্ছে আপনার কাজও খুব দ্রুত আগাবে। বিভিন্ন ধরনের সাইডে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। আপনারা যখন সাইন আপ করবেন তখন সেই জিমেলের ভিতরেই আপনারা দেখা যাচ্ছে ভেরিফিকেশনের জন্য কোড আসে বা
লিঙ্ক আসে, তো আপনারা সেখানে গিয়ে টেম্পোরারি মেলে ভেরিফিকেশন করে নেবেন। এতে আপনার পোস্টটা পার্মানেন্ট থাকার একটা চান্স থাকে। আপনারা যদি ভেরিফিকেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্টটা লং টাইম স্টে করবে না, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্টটা দিবেন এটার লিঙ্কগুলো একটু বোল্ড করে দেওয়ার জন্য, যাতে মানুষের চোখে পড়ে যে আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকে দেন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানুষরা। আজকে আমরা দেখব আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা অ্যাগেইন ব্যাকলিনের কাজই দেখব। তো ব্যাকলিনে কাজ করার জন্য আমাদেরকে যেই সাইটগুলো আমরা সিলেক্ট করে রেখেছি সেই সাইটগুলোতে আমরা কন্টেন্ট পাবলিশ করে দেন আমরা ব্যাকলিনে কাজগুলো করব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্যাকলিনগুলো সুন্দর এবং স্মুথ হয়। তো চলুন আমরা দেখে নিই ব্যাকলিনের কাজগুলো আমরা কিভাবে করব। ব্যাকলিনে কাজ করার জন্য আমাদেরকে টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করার জন্য সার্চ করেছি, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই প্রবলেম করছে। তো এখন আমি নিউ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর আপনারা ওয়েবসাইটগুলো এমনভাবে সিলেক্ট করবেন যেগুলো আপনার লাইভ লিঙ্ক করা যায় এবং ওইটা যেন পার্মানেন্ট লাইভ লিঙ্ক হয়। কারণ আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইটে ব্যাকলিনের জন্যই, অবশ্যই আপনি দেখলেন ব্যাকলিনের জন্য পোস্ট করলেন, কিছুদিন থেকে মানে থাকলো আপনার পোস্টটা, তারপর কিছুদিন পর সেই পোস্টটা ডিলিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকলিনটার মাধ্যমে আপনি অধিক ভিজিটর বা কোনো ভিজিটর আসার কোনো চান্স রইল না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেই সাইটগুলোতে ব্যাকলিনে কাজ করবেন আপনার সাইটগুলো যেন পার্মানেন্ট হয়ে থাকে, যাতে আপনার ব্যাকলিনটা একটু দীর্ঘ সময় বা লং টাইম থাকার মতন হয়। ধরেন এই সাইটটা আমি যে লগ ইন করলাম, সাইন আপ করলাম, তো এখন এইগুলোর ভিতরে গিয়ে আমি আমার কন্টেন্টগুলো পাবলিশ করব। আর বারবারই একটা কথাই বলি আপনাদেরকে, আপনারা একটা করে কন্টেন্ট নেবেন না পাবলিশ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অধিক সময় লাগে এবং আপনার অতিরিক্ত সময়ের কারণে দেখা যাচ্ছে আপনি আপনার কাজ থেকে অনেকটা পিছনে থাকেন। তো চেষ্টা করবেন আপনারা একসাথে বেশ একাধিক সাইটগুলো নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের সময়সীমা খুব কম হবে এবং দ্রুত গতিতে আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। মনে রাখবেন আপনি এখানে যত সময় দেবেন ততই আপনার কাজের মানে গতি বাড়বে, আর হচ্ছে কাজের গুণগত মানও বাড়বে। তো সব কিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করতে চান। কারণ কাজ যত ভালো করবেন আপনার ওয়েবসাইটে ততই ভালো হবে। আর ক্লায়েন্টের কাজ আপনি যত সুন্দরভাবে করবেন ক্লায়েন্ট আপনার প্রতি ততটা সন্তুষ্টি হবে এবং অ্যাগেন আপনাকে কাজ করার জন্য সে আরো উৎসাহ দিবে। আপনি যে ব্যাকলিঙ্ক করার জন্য বেশ অনেকগুলো ট্যাব আপনি ওপেন করে অনেকগুলো সাইট একসাথে লগ ইন সাইন আপ করে চেষ্টা করবেন, এতে আপনার সময় খুব দ্রুত চলে যাবে আর হচ্ছে আপনার কাজও খুব দ্রুত আগাবে। বিভিন্ন ধরনের সাইডে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে।
আপনারা যখন সাইন আপ করবেন তখন সেই জিমেলের ভিতরেই আপনারা দেখা যাচ্ছে ভেরিফিকেশনের জন্য কোড আসে বা লিঙ্ক আসে, তো আপনারা সেখানে গিয়ে টেম্পোরারি মেলে ভেরিফিকেশন করে নেবেন। এতে আপনার পোস্টটা পার্মানেন্ট থাকার একটা চান্স থাকে। আপনারা যদি ভেরিফিকেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্টটা লং টাইম স্টে করবে না, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্টটা দিবেন এটার লিঙ্কগুলো একটু বোল্ড করে দেওয়ার জন্য, যাতে মানুষের চোখে পড়ে যে আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকে দেন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানুষরা। আজকে আমরা দেখব আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা অ্যাগেইন ব্যাকলিনের কাজই দেখব। তো ব্যাকলিনে কাজ করার জন্য আমাদেরকে যেই সাইটগুলো আমরা সিলেক্ট করে রেখেছি সেই সাইটগুলোতে আমরা কন্টেন্ট পাবলিশ করে দেন আমরা ব্যাকলিনে কাজগুলো করব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্যাকলিনগুলো সুন্দর এবং স্মুথ হয়। তো চলুন আমরা দেখে নিই ব্যাকলিনের কাজগুলো আমরা কিভাবে করব। ব্যাকলিনে কাজ করার জন্য আমাদেরকে টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করার জন্য সার্চ করেছি, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই প্রবলেম করছে। তো এখন আমি নিউ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর আপনারা ওয়েবসাইটগুলো এমনভাবে সিলেক্ট করবেন যেগুলো আপনার লাইভ লিঙ্ক করা যায় এবং ওইটা যেন পার্মানেন্ট লাইভ লিঙ্ক হয়। কারণ আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইটে ব্যাকলিনের জন্যই, অবশ্যই আপনি দেখলেন ব্যাকলিনের জন্য পোস্ট করলেন, কিছুদিন থেকে মানে থাকলো আপনার পোস্টটা, তারপর কিছুদিন পর সেই পোস্টটা ডিলিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকলিনটার মাধ্যমে আপনি অধিক ভিজিটর বা কোনো ভিজিটর আসার কোনো চান্স রইল না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেই সাইটগুলোতে ব্যাকলিনে কাজ করবেন আপনার সাইটগুলো যেন পার্মানেন্ট হয়ে থাকে, যাতে আপনার ব্যাকলিনটা একটু দীর্ঘ সময় বা লং টাইম থাকার মতন হয়। ধরেন এই সাইটটা আমি যে লগ ইন করলাম, সাইন আপ করলাম, তো এখন এইগুলোর ভিতরে গিয়ে আমি আমার কন্টেন্টগুলো পাবলিশ করব। আর বারবারই একটা কথাই বলি আপনাদেরকে, আপনারা একটা করে কন্টেন্ট নেবেন না পাবলিশ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অধিক সময় লাগে এবং আপনার অতিরিক্ত সময়ের কারণে দেখা যাচ্ছে আপনি আপনার কাজ থেকে অনেকটা পিছনে থাকেন। তো চেষ্টা করবেন আপনারা একসাথে বেশ একাধিক সাইটগুলো নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের সময়সীমা খুব কম হবে এবং দ্রুত গতিতে আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। মনে রাখবেন আপনি এখানে যত সময় দেবেন ততই আপনার কাজের মানে গতি বাড়বে, আর হচ্ছে কাজের গুণগত মানও বাড়বে। তো সব কিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করতে চান। কারণ কাজ যত ভালো করবেন আপনার ওয়েবসাইটে ততই ভালো হবে। আর ক্লায়েন্টের কাজ আপনি যত সুন্দরভাবে করবেন ক্লায়েন্ট আপনার প্রতি ততটা সন্তুষ্টি হবে এবং অ্যাগেন আপনাকে কাজ করার জন্য সে আরো উৎসাহ দিবে। আপনি যে ব্যাকলিং করার জন্য বেশ অনেকগুলো ট্যাব আপনি ওপেন করে অনেকগুলো সাইট একসাথে লগ ইন সাইন আপ করে চেষ্টা করবেন, এতে আপনার সময় খুব দ্রুত চলে যাবে আর হচ্ছে আপনার কাজও খুব দ্রুত আগাবে। বিভিন্ন ধরনের সাইডে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে।
আপনারা যখন সাইন আপ করবেন তখন সেই জিমেলের ভিতরেই আপনারা দেখা যাচ্ছে ভেরিফিকেশনের জন্য কোড আসে বা লিঙ্ক আসে, তো আপনারা সেখানে গিয়ে টেম্পোরারি মেলে ভেরিফিকেশন করে নেবেন। এতে আপনার পোস্টটা পার্মানেন্ট থাকার একটা চান্স থাকে। আপনারা যদি ভেরিফিকেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্টটা লং টাইম স্টে করবে না, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্টটা দিবেন এটার লিঙ্কগুলো একটু বোল্ড করে দেওয়ার জন্য, যাতে মানুষের চোখে পড়ে যে আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকে দেন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানুষরা। আজকে আমরা দেখব আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা অ্যাগেইন ব্যাকলাইনের কাজই দেখব। তো ব্যাকলাইনে কাজ করার জন্য আমাদেরকে যেই সাইটগুলো আমরা সিলেক্ট করে রেখেছি সেই সাইটগুলোতে আমরা কন্টেন্ট পাবলিশ করে দেন আমরা ব্যাকলাইনে কাজগুলো করব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্যাকলাইনগুলো সুন্দর এবং স্মুথ হয়। তো চলুন আমরা দেখে নিই ব্যাকলাইনের কাজগুলো আমরা কিভাবে করব। ব্যাকলাইনে কাজ করার জন্য আমাদেরকে টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করার জন্য সার্চ করেছি, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই প্রবলেম করছে। তো এখন আমি নিউ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর আপনারা ওয়েবসাইটগুলো এমনভাবে সিলেক্ট করবেন যেগুলো আপনার লাইভ লিঙ্ক করা যায় এবং ওইটা যেন পার্মানেন্ট লাইভ লিঙ্ক হয়। কারণ আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইটে ব্যাকলাইনের জন্যই, অবশ্যই আপনি দেখলেন ব্যাকলাইনের জন্য পোস্ট করলেন, কিছুদিন থেকে মানে থাকলো আপনার পোস্টটা, তারপর কিছুদিন পর সেই পোস্টটা ডিলিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকলিনটার মাধ্যমে আপনি অধিক ভিজিটর বা কোনো ভিজিটর আসার কোনো চান্স রইল না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেই সাইটগুলোতে ব্যাকলিনে কাজ করবেন আপনার সাইটগুলো যেন পার্মানেন্ট হয়ে থাকে, যাতে আপনার ব্যাকলিনটা একটু দীর্ঘ সময় বা লং টাইম থাকার মতন হয়। ধরেন এই সাইটটা আমি যে লগ ইন করলাম, সাইন আপ করলাম, তো এখন এইগুলোর ভিতরে গিয়ে আমি আমার কন্টেন্টগুলো পাবলিশ করব। আর বারবারই একটা কথাই বলি আপনাদেরকে, আপনারা একটা করে কন্টেন্ট নেবেন না পাবলিশ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অধিক সময় লাগে এবং আপনার অতিরিক্ত সময়ের কারণে দেখা যাচ্ছে আপনি আপনার কাজ থেকে অনেকটা পিছনে থাকেন। তো চেষ্টা করবেন আপনারা একসাথে বেশ একাধিক সাইটগুলো নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের সময়সীমা খুব কম হবে এবং দ্রুত গতিতে আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। মনে রাখবেন আপনি এখানে যত সময় দেবেন ততই আপনার কাজের মানে গতি বাড়বে, আর হচ্ছে কাজের গুণগত মানও বাড়বে। তো সব কিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করতে চান। কারণ কাজ যত ভালো করবেন আপনার ওয়েবসাইটে ততই ভালো হবে। আর ক্লায়েন্টের কাজ আপনি যত সুন্দরভাবে করবেন ক্লায়েন্ট আপনার প্রতি ততটা সন্তুষ্টি হবে এবং অ্যাগেন আপনাকে কাজ করার জন্য সে আরো উৎসাহ দিবে। আপনি যে ব্যাকলিঙ্ক করার জন্য বেশ অনেকগুলো ট্যাব আপনি ওপেন করে অনেকগুলো সাইট একসাথে লগ ইন সাইন আপ করে চেষ্টা করবেন, এতে আপনার সময় খুব দ্রুত চলে যাবে আর হচ্ছে আপনার কাজও খুব দ্রুত আগাবে। বিভিন্ন ধরনের সাইটে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে।
আপনারা যখন সাইন আপ করবেন তখন সেই জিমেলের ভিতরেই আপনারা দেখা যাচ্ছে ভেরিফিকেশনের জন্য কোড আসে বা লিঙ্ক আসে, তো আপনারা সেখানে গিয়ে টেম্পোরারি মেলে ভেরিফিকেশন করে নেবেন। এতে আপনার পোস্টটা পার্মানেন্ট থাকার একটা চান্স থাকে। আপনারা যদি ভেরিফিকেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্টটা লং টাইম স্টে করবে না, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্টটা দিবেন এটার লিঙ্কগুলো একটু বোল্ড করে দেওয়ার জন্য, যাতে মানুষের চোখে পড়ে যে আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকে দেন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানুষরা। আজকে আমরা দেখব আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা অ্যাগেইন ব্যাকলাইনের কাজই দেখব। তো ব্যাকলাইনে কাজ করার জন্য আমাদেরকে যেই সাইটগুলো আমরা সিলেক্ট করে রেখেছি সেই সাইটগুলোতে আমরা কন্টেন্ট পাবলিশ করে দেন আমরা ব্যাকলাইনে কাজগুলো করব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্যাকলাইনগুলো সুন্দর এবং স্মুথ হয়। তো চলুন আমরা দেখে নিই ব্যাকলাইনের কাজগুলো আমরা কিভাবে করব। ব্যাকলাইনে কাজ করার জন্য আমাদেরকে টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করার জন্য সার্চ করেছি, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই প্রবলেম করছে। তো এখন আমি নিউ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর আপনারা ওয়েবসাইটগুলো এমনভাবে সিলেক্ট করবেন যেগুলো আপনার লাইভ লিঙ্ক করা যায় এবং ওইটা যেন পার্মানেন্ট লাইভ লিঙ্ক হয়। কারণ আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইটে ব্যাকলাইনের জন্যই, অবশ্যই আপনি দেখলেন ব্যাকলাইনের জন্য পোস্ট করলেন, কিছুদিন থেকে মানে থাকলো আপনার পোস্টটা, তারপর কিছুদিন পর সেই পোস্টটা ডিলিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকলিনটার মাধ্যমে আপনি অধিক ভিজিটর বা কোনো ভিজিটর আসার কোনো চান্স রইল না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেই সাইটগুলোতে ব্যাকলিনে কাজ করবেন আপনার সাইটগুলো যেন পার্মানেন্ট হয়ে থাকে, যাতে আপনার ব্যাকলিনটা একটু দীর্ঘ সময় বা লং টাইম থাকার মতন হয়। ধরেন এই সাইটটা আমি যে লগ ইন করলাম, সাইন আপ করলাম, তো এখন এইগুলোর ভিতরে গিয়ে আমি আমার কন্টেন্টগুলো পাবলিশ করব। আর বারবারই একটা কথাই বলি আপনাদেরকে, আপনারা একটা করে কন্টেন্ট নেবেন না পাবলিশ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অধিক সময় লাগে এবং আপনার অতিরিক্ত সময়ের কারণে দেখা যাচ্ছে আপনি আপনার কাজ থেকে অনেকটা পিছনে থাকেন। তো চেষ্টা করবেন আপনারা একসাথে বেশ একাধিক সাইটগুলো নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের সময়সীমা খুব কম হবে এবং দ্রুত গতিতে আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। মনে রাখবেন আপনি এখানে যত সময় দেবেন ততই আপনার কাজের মানে গতি বাড়বে, আর হচ্ছে কাজের গুণগত মানও বাড়বে। তো সব কিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করতে চান। কারণ কাজ যত ভালো করবেন আপনার ওয়েবসাইটে ততই ভালো হবে। আর ক্লায়েন্টের কাজ আপনি যত সুন্দরভাবে করবেন ক্লায়েন্ট আপনার প্রতি ততটা সন্তুষ্টি হবে এবং অ্যাগেন আপনাকে কাজ করার জন্য সে আরো উৎসাহ দিবে। আপনি যে ব্যাকলিঙ্ক করার জন্য বেশ অনেকগুলো ট্যাব আপনি ওপেন করে অনেকগুলো সাইট একসাথে লগ ইন সাইন আপ করে চেষ্টা করবেন, এতে আপনার সময় খুব দ্রুত চলে যাবে আর হচ্ছে আপনার কাজও খুব দ্রুত আগাবে। বিভিন্ন ধরনের সাইডে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে।
আপনারা যখন সাইন আপ করবেন তখন সেই জিমেলের ভিতরেই আপনারা দেখা যাচ্ছে ভেরিফিকেশনের জন্য কোড আসে বা লিঙ্ক আসে, তো আপনারা সেখানে গিয়ে টেম্পোরারি মেলে ভেরিফিকেশন করে নেবেন। এতে আপনার পোস্টটা পার্মানেন্ট থাকার একটা চান্স থাকে। আপনারা যদি ভেরিফিকেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্টটা লং টাইম স্টে করবে না, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্টটা দিবেন এটার লিঙ্কগুলো একটু বোল্ড করে দেওয়ার জন্য, যাতে মানুষের চোখে পড়ে যে আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকে দেন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানুষরা। আজকে আমরা দেখব আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা অ্যাগেইন ব্যাকলাইনের কাজই দেখব। তো ব্যাকলাইনে কাজ করার জন্য আমাদেরকে যেই সাইটগুলো আমরা সিলেক্ট করে রেখেছি সেই সাইটগুলোতে আমরা কন্টেন্ট পাবলিশ করে দেন আমরা ব্যাকলাইনে কাজগুলো করব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্যাকলাইনগুলো সুন্দর এবং স্মুথ হয়। তো চলুন আমরা দেখে নিই ব্যাকলাইনের কাজগুলো আমরা কিভাবে করব। ব্যাকলাইনে কাজ করার জন্য আমাদেরকে টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করার জন্য সার্চ করেছি, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই প্রবলেম করছে। তো এখন আমি নিউ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর আপনারাও ওয়েবসাইটগুলো এমনভাবে সিলেক্ট করবেন যেগুলো আপনার লাইভ লিঙ্ক করা যায় এবং ওইটা যেন পার্মানেন্ট লাইভ লিঙ্ক হয়। কারণ আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইটে ব্যাকলাইনের জন্যই, অবশ্যই আপনি দেখলেন ব্যাকলাইনের জন্য পোস্ট করলেন, কিছুদিন থেকে মানে থাকলো আপনার পোস্টটা, তারপর কিছুদিন পর সেই পোস্টটা ডিলিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকলাইনটার মাধ্যমে আপনি অধিক ভিজিটর বা কোনো ভিজিটর আসার কোনো চান্স রইল না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেই সাইটগুলোতে ব্যাকলাইনে কাজ করবেন আপনার সাইটগুলো যেন পার্মানেন্ট হয়ে থাকে, যাতে আপনার ব্যাকলাইনটা একটু দীর্ঘ সময় বা লং টাইম থাকার মতন হয়। ধরেন এই সাইটটা আমি যে লগ ইন করলাম, সাইন আপ করলাম, তো এখন এইগুলোর ভিতরে গিয়ে আমি আমার কন্টেন্টগুলো পাবলিশ করব। আর বারবারই একটা কথাই বলি আপনাদেরকে, আপনারা একটা করে কন্টেন্ট নেবেন না পাবলিশ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অধিক সময় লাগে এবং আপনার অতিরিক্ত সময়ের কারণে দেখা যাচ্ছে আপনি আপনার কাজ থেকে অনেকটা পিছনে থাকেন। তো চেষ্টা করবেন আপনারা একসাথে বেশ একাধিক সাইটগুলো নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের সময়সীমা খুব কম হবে এবং দ্রুত গতিতে আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। মনে রাখবেন আপনি এখানে যত সময় দেবেন ততই আপনার কাজের মানে গতি বাড়বে, আর হচ্ছে কাজের গুণগত মানও বাড়বে। তো সব কিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করতে চান। কারণ কাজ যত ভালো করবেন আপনার ওয়েবসাইটে ততই ভালো হবে। আর ক্লায়েন্টের কাজ আপনি যত সুন্দরভাবে করবেন ক্লায়েন্ট আপনার প্রতি ততটা সন্তুষ্টি হবে এবং অ্যাগেন আপনাকে কাজ করার জন্য সে আরো উৎসাহ দিবে। আপনি যে ব্যাকলিং করার জন্য বেশ অনেকগুলো ট্যাব আপনি ওপেন করে অনেকগুলো সাইট একসাথে লগ ইন সাইন আপ করে চেষ্টা করবেন, এতে আপনার সময় খুব দ্রুত চলে যাবে আর হচ্ছে আপনার কাজও খুব দ্রুত আগাবে। বিভিন্ন ধরনের সাইডে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে।
আপনারা যখন সাইন আপ করবেন তখন সেই জিমেলের ভিতরেই আপনারা দেখা যাচ্ছে ভেরিফিকেশনের জন্য কোড আসে বা লিঙ্ক আসে, তো আপনারা সেখানে গিয়ে টেম্পোরারি মেলে ভেরিফিকেশন করে নেবেন। এতে আপনার পোস্টটা পার্মানেন্ট থাকার একটা চান্স থাকে। আপনারা যদি ভেরিফিকেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্টটা লং টাইম স্টে করবে না, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্টটা দিবেন এটার লিঙ্কগুলো একটু বোল্ড করে দেওয়ার জন্য, যাতে মানুষের চোখে পড়ে যে আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকে দেন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানুষরা। আজকে আমরা দেখব আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা অ্যাগেইন ব্যাকলিনের কাজই দেখব। তো ব্যাকলিনের কাজ করার জন্য আমাদেরকে যেই সাইটগুলো আমরা সিলেক্ট করে রেখেছি সেই সাইটগুলোতে আমরা কন্টেন্ট পাবলিশ করে দেন আমরা ব্যাকলিনের কাজগুলো করব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্যাকলিনগুলো সুন্দর এবং স্মুথ হয়। তো চলুন আমরা দেখে নিই ব্যাকলিনের কাজগুলো আমরা কিভাবে করব। ব্যাকলিনে কাজ করার জন্য আমাদেরকে টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করার জন্য সার্চ করেছি, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই প্রবলেম করছে। তো এখন আমি নিউ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর আপনারা ওয়েবসাইটগুলো এমনভাবে সিলেক্ট করবেন যেগুলো আপনার লাইভ লিঙ্ক করা যায় এবং ওইটা যেন পার্মানেন্ট লাইভ লিঙ্ক হয়। কারণ আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইটে ব্যাকলিনের জন্যই, অবশ্যই আপনি দেখলেন ব্যাকলিনের জন্য পোস্ট করলেন, কিছুদিন থেকে মানে থাকলো আপনার পোস্টটা, তারপর কিছুদিন পর সেই পোস্টটা ডিলিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকলিনটার মাধ্যমে আপনি অধিক ভিজিটর বা কোনো ভিজিটর আসার কোনো চান্স রইল না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেই সাইটগুলোতে ব্যাকলিনে কাজ করবেন আপনার সাইটগুলো যেন পার্মানেন্ট হয়ে থাকে, যাতে আপনার ব্যাকলিনটা একটু দীর্ঘ সময় বা লং টাইম থাকার মতন হয়। ধরেন এই সাইটটা আমি যে লগ ইন করলাম, সাইন আপ করলাম, তো এখন এইগুলোর ভিতরে গিয়ে আমি আমার কন্টেন্টগুলো পাবলিশ করব। আর বারবারই একটা কথাই বলি আপনাদেরকে, আপনারা একটা করে কন্টেন্ট নেবেন না পাবলিশ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অধিক সময় লাগে এবং আপনার অতিরিক্ত সময়ের কারণে দেখা যাচ্ছে আপনি আপনার কাজ থেকে অনেকটা পিছনে থাকেন। তো চেষ্টা করবেন আপনারা একসাথে বেশ একাধিক সাইটগুলো নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের সময়সীমা খুব কম হবে এবং দ্রুত গতিতে আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। মনে রাখবেন আপনি এখানে যত সময় দেবেন ততই আপনার কাজের মানে গতি বাড়বে, আর হচ্ছে কাজের গুণগত মানও বাড়বে। তো সব কিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করতে চান। কারণ কাজ যত ভালো করবেন আপনার ওয়েবসাইটে ততই ভালো হবে। আর ক্লায়েন্টের কাজ আপনি যত সুন্দরভাবে করবেন ক্লায়েন্ট আপনার প্রতি ততটা সন্তুষ্টি হবে এবং অ্যাগেন আপনাকে কাজ করার জন্য সে আরো উৎসাহ দিবে। আপনি যে ব্যাকলিঙ্ক করার জন্য বেশ অনেকগুলো ট্যাব আপনি ওপেন করে অনেকগুলো সাইট একসাথে লগ ইন সাইন আপ করে চেষ্টা করবেন, এতে আপনার সময় খুব দ্রুত চলে যাবে আর হচ্ছে আপনার কাজও খুব দ্রুত আগাবে। বিভিন্ন ধরনের সাইটে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে।
আপনারা যখন সাইন আপ করবেন তখন সেই জিমেলের ভিতরেই আপনারা দেখা যাচ্ছে ভেরিফিকেশনের জন্য কোড আসে বা লিঙ্ক আসে, তো আপনারা সেখানে গিয়ে টেম্পোরারি মেলে ভেরিফিকেশন করে নেবেন। এতে আপনার পোস্টটা পার্মানেন্ট থাকার একটা চান্স থাকে। আপনারা যদি ভেরিফিকেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্টটা লং টাইম স্টে করবে না, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্টটা দিবেন এটার লিঙ্কগুলো একটু বোল্ড করে দেওয়ার জন্য, যাতে মানুষের চোখে পড়ে যে আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকে দেন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানুষরা। আজকে আমরা দেখব আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা অ্যাগেইন ব্যাকলিনের কাজই দেখব। তো ব্যাকলিনে কাজ করার জন্য আমাদেরকে যেই সাইটগুলো আমরা সিলেক্ট করে রেখেছি সেই সাইটগুলোতে আমরা কন্টেন্ট পাবলিশ করে দেন আমরা ব্যাকলিনে কাজগুলো করব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্যাকলিনগুলো সুন্দর এবং স্মুথ হয়। তো চলুন আমরা দেখি নিই ব্যাকলিনের কাজগুলো আমরা কিভাবে করব। ব্যাকলিনে কাজ করার জন্য আমাদেরকে টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করার জন্য সার্চ করেছি, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই প্রবলেম করছে। তো এখন আমি নিউ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর আপনারা ওয়েবসাইটগুলো এমনভাবে সিলেক্ট করবেন যেগুলো আপনার লাইভ লিঙ্ক করা যায় এবং ওইটা যেন পার্মানেন্ট লাইভ লিঙ্ক হয়। কারণ আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইটে ব্যাকলিনের জন্যই, অবশ্যই আপনি দেখলেন ব্যাকলিনের জন্য পোস্ট করলেন, কিছুদিন থেকে মানে থাকলো আপনার পোস্টটা, তারপর কিছুদিন পর সেই পোস্টটা ডিলিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকলিনটার মাধ্যমে আপনি অধিক ভিজিটর বা কোনো ভিজিটর আসার কোনো চান্স রইল না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেই সাইটগুলোতে ব্যাকলিনে কাজ করবেন আপনার সাইটগুলো যেন পার্মানেন্ট হয়ে থাকে, যাতে আপনার ব্যাকলিনটা একটু দীর্ঘ সময় বা লং টাইম থাকার মতন হয়। ধরেন এই সাইটটা আমি যে লগ ইন করলাম, সাইন আপ করলাম, তো এখন এইগুলোর ভিতরে গিয়ে আমি আমার কন্টেন্টগুলো পাবলিশ করব। আর বারবারই একটা কথাই বলি আপনাদেরকে, আপনারা একটা করে কন্টেন্ট নেবেন না পাবলিশ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অধিক সময় লাগে এবং আপনার অতিরিক্ত সময়ের কারণে দেখা যাচ্ছে আপনি আপনার কাজ থেকে অনেকটা পিছনে থাকেন। তো চেষ্টা করবেন আপনারা একসাথে বেশ একাধিক সাইটগুলো নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের সময়সীমা খুব কম হবে এবং দ্রুত গতিতে আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। মনে রাখবেন আপনি এখানে যত সময় দেবেন ততই আপনার কাজের মানে গতি বাড়বে, আর হচ্ছে কাজের গুণগত মানও বাড়বে। তো সব কিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করতে চান। কারণ কাজ যত ভালো করবেন আপনার ওয়েবসাইটে ততই ভালো হবে। আর ক্লায়েন্টের কাজ আপনি যত সুন্দরভাবে করবেন ক্লায়েন্ট আপনার প্রতি ততটা সন্তুষ্টি হবে এবং অ্যাগেন আপনাকে কাজ করার জন্য সে আরো উৎসাহ দিবে। আপনি যে ব্যাকলিঙ্ক করার জন্য বেশ অনেকগুলো ট্যাব আপনি ওপেন করে অনেকগুলো সাইট একসাথে লগ ইন সাইন আপ করে চেষ্টা করবেন, এতে আপনার সময় খুব দ্রুত চলে যাবে আর হচ্ছে আপনার কাজও খুব দ্রুত আগাবে। বিভিন্ন ধরনের সাইডে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে।
আপনারা যখন সাইন আপ করবেন তখন সেই জিমেলের ভিতরেই আপনারা দেখা যাচ্ছে ভেরিফিকেশনের জন্য কোড আসে বা লিঙ্ক আসে, তো আপনারা সেখানে গিয়ে টেম্পোরারি মেলে ভেরিফিকেশন করে নেবেন। এতে আপনার পোস্টটা পার্মানেন্ট থাকার একটা চান্স থাকে। আপনারা যদি ভেরিফিকেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্টটা লং টাইম স্টে করবে না, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্টটা দিবেন এটার লিঙ্কগুলো একটু বোল্ড করে দেওয়ার জন্য, যাতে মানুষের চোখে পড়ে যে আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকে দেন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানুষরা। আজকে আমরা দেখব আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা অ্যাগেইন ব্যাকলিনের কাজই দেখব। তো ব্যাকলিনে কাজ করার জন্য আমাদেরকে যেই সাইটগুলো আমরা সিলেক্ট করে রেখেছি সেই সাইটগুলোতে আমরা কন্টেন্ট পাবলিশ করে দেন আমরা ব্যাকলিনে কাজগুলো করব। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্যাকলিনগুলো সুন্দর এবং স্মুথ হয়। তো চলুন আমরা দেখে নিই ব্যাকলিনের কাজগুলো আমরা কিভাবে করব। ব্যাকলিনে কাজ করার জন্য আমাদেরকে টেম্পোরারি মেলগুলো ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি কাজ করার জন্য সার্চ করেছি, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই প্রবলেম করছে। তো এখন আমি নিউ কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর আপনারাও ওয়েবসাইটগুলো এমনভাবে সিলেক্ট করবেন যেগুলো আপনার লাইভ লিঙ্ক করা যায় এবং ওইটা যেন পার্মানেন্ট লাইভ লিঙ্ক হয়। কারণ আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইটে ব্যাকলিনের জন্যই, অবশ্যই আপনি দেখলেন ব্যাকলিনের জন্য পোস্ট করলেন, কিছুদিন থেকে মানে থাকলো আপনার পোস্টটা, তারপর কিছুদিন পর সেই পোস্টটা ডিলিট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকলিনটার মাধ্যমে আপনি অধিক ভিজিটর বা কোনো ভিজিটর আসার কোনো চান্স রইল না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেই সাইটগুলোতে ব্যাকলিনে কাজ করবেন আপনার সাইটগুলো যেন পার্মানেন্ট হয়ে থাকে, যাতে আপনার ব্যাকলিনটা একটু দীর্ঘ সময় বা লং টাইম থাকার মতন হয়। ধরেন এই সাইটটা আমি যে লগ ইন করলাম, সাইন আপ করলাম, তো এখন এইগুলোর ভিতরে গিয়ে আমি আমার কন্টেন্টগুলো পাবলিশ করব। আর বারবারই একটা কথাই বলি আপনাদেরকে, আপনারা একটা করে কন্টেন্ট নেবেন না পাবলিশ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার অধিক সময় লাগে এবং আপনার অতিরিক্ত সময়ের কারণে দেখা যাচ্ছে আপনি আপনার কাজ থেকে অনেকটা পিছনে থাকেন। তো চেষ্টা করবেন আপনারা একসাথে বেশ একাধিক সাইটগুলো নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আপনার কাজের সময়সীমা খুব কম হবে এবং দ্রুত গতিতে আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। মনে রাখবেন আপনি এখানে যত সময় দেবেন ততই আপনার কাজের মানে গতি বাড়বে, আর হচ্ছে কাজের গুণগত মানও বাড়বে। তো সব কিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু এফোর্ট দিয়ে কাজ করতে চান। কারণ কাজ যত ভালো করবেন আপনার ওয়েবসাইটে ততই ভালো হবে। আর ক্লায়েন্টের কাজ আপনি যত সুন্দরভাবে করবেন ক্লায়েন্ট আপনার প্রতি ততটা সন্তুষ্টি হবে এবং অ্যাগেন আপনাকে কাজ করার জন্য সে আরো উৎসাহ দিবে। আপনি যে ব্যাকলিং করার জন্য বেশ অনেকগুলো ট্যাব আপনি ওপেন করে অনেকগুলো সাইট একসাথে লগ ইন সাইন আপ করে চেষ্টা করবেন, এতে আপনার সময় খুব দ্রুত চলে যাবে আর হচ্ছে আপনার কাজও খুব দ্রুত আগাবে। বিভিন্ন ধরনের সাইডে কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে।
আপনারা যখন সাইন আপ করবেন তখন সেই জিমেলের ভিতরেই আপনারা দেখা যাচ্ছে ভেরিফিকেশনের জন্য কোড আসে বা লিঙ্ক আসে, তো আপনারা সেখানে গিয়ে টেম্পোরারি মেলে ভেরিফিকেশন করে নেবেন। এতে আপনার পোস্টটা পার্মানেন্ট থাকার একটা চান্স থাকে। আপনারা যদি ভেরিফিকেশন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্টটা লং টাইম স্টে করবে না, অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স বেশি থাকে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা যে কন্টেন্টটা দিবেন এটার লিঙ্কগুলো একটু বোল্ড করে দেওয়ার জন্য, যাতে মানুষের চোখে পড়ে যে আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকে দেন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানুষরা।